নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে ঢাকা ৬ আসনে গণসংযোগ শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ বিষয়ে সবশেষ খবর জানব। রাজধানীর কাপ্তান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, বিএনপি নির্বাচনী প্রচারণা কেমন চলছে জানাবেন। জি কৌরি, আপনি জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত যেসব সংসদ পদপ্রার্থীরা রয়েছেন তারা এখন এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এবং আমরা এখন এসেছি রাজধানীর ৬ আসনের অধীনস্থ কাপ্তান বাজারে, যেখান থেকে আজকে তৃতীয় দিনের মতন প্রচারণা শুরু করছেন এখানকার বিএনপি মনোনীত প্রার্থী জনাব ইশরাক হোসেন। এবং তিনি আজকের যে প্রারম্ভ সেটি শুরু হয়ে গিয়েছে তার নির্বাচনী প্রচারণার। এবং এই যেই কাপ্তান বাজারের জয়কালী মন্দির, এখান থেকে একটি মঞ্চে তাকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপরে তিনি সেই মঞ্চে রয়েছেন। এখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি তিনি সর্বপ্রথম এখানে বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার জন্য একটি দোয়া অনুষ্ঠিত হবে এবং সেই দোয়া অনুষ্ঠানের পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি তৃতীয় দিনের যে প্রচারণা রয়েছে সেটি তিনি শুরু করবেন। এবং আমি যদি আরেকটু বলতে চাই যে জনাব ইশরাক হোসেন তার যেই ঢাকা ৬ আসন তার মধ্যে কিন্তু সূত্রাপুর, গ্যান্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি, বংশালের আংশিক অংশ সহ বেশ কিছু এলাকা রয়েছে এবং সেই এলাকাগুলোতেই তিনি আজকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং আজকে তার মধ্যে ওয়ারী থানাধীন ৩৮ নং ওয়ার্ডে মূলত তিনি প্রচারণা চালাবেন। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার আত্মার মাগফিরাত কামনা করে আসলে একটি দোয়া অনুষ্ঠিত হচ্ছে এবং এই দোয়া অনুষ্ঠানের পরপরই কিন্তু আনুষ্ঠানিক যে প্রচারণার কাজ সেটি তিনি শুরু করবেন। এবং এর বাইরেও আমরা যেটুকু জানতে পেরেছি যে তিনি এখানকার যে সাধারণ ভোটার তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কথাগুলো শুনছেন। এবং এখান থেকে কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে নির্বাচনী যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি মেনেই কিন্তু তিনি প্রচারণা চালাবেন। এবং তার অংশ হিসেবে এখানে নেতাকর্মীরা অনেক আগে থেকে ভিড় করেছিল, তবে প্রার্থীকে থাকা বাধ্যতামূলক দেখে কিন্তু যতক্ষণ ইশরাক হোসেন না আসছেন ততক্ষণ তারা শুরু করেননি প্রচারণা। তো কৌরি, আসলে রাজধানীর জয়কালী মন্দির থেকে জনাব ইশরাক হোসেনের যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণার এতটুকু শেষ খবর ছিল আমার কাছে। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।